শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সব কাজকর্ম সেরে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর এখন মেঘাকে আমি ছোলা খেতে দিয়েছি। তো না, ছোলা খেতে খুবই ভালোবাসে, তো ওকে ঘুম থেকে তুললাম। ঘুম থেকে তোলার পরে একটু বিরাস করিয়ে দিয়েছি, তারপরে দেখো ওকে ছোলা ভিজানো ছিল সেগুলো দিয়েছি, খাচ্ছে বসে বসে। আর মেঘনা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর মা ওদিকে কটা লতি বাচ্ছে। সকালবেলা ভেন্ডি ভেজেছি আর কটা উচ্ছে ভেজেছি, আর মা ও লতিগুলো বাজছে। লতিগুলো বাজার পরে তারপর রান্না হবে আর কি দুপুরবেলার দিকে। তো মা ওই লতিগুলো বাজছে, আর মেঘনা গেছে স্নান করতে। আর সকালে কাজ বলতে কাঁচা আছে কটা, আর স্নান খাওয়া বাকি। আর এইখানে আমার টিয়া পাখি বসে বসে ছোলা খাচ্ছে। ভালো খেতে মা? ছোলা খাওয়ার পরে কি করবে? ছোলা খাওয়ার পরে কি করবে? বিস্কুট খাবে। তারপরে তারপর জল। বই পড়বে না? স্কুলে যাবে না? তাই? মেঘনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওকে ভাত দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। টাটা মা, সাবধানে যেও। সাইকেলটা সরিয়ে রেখে যাস। দৌড়াবি না, হেঁটে হেঁটে যাবি। মেঘা যাবে স্কুলে, তো তারপরে আমি স্নান করবো। মেঘা চলে গেলে তারপর আর কোনো কাজ নেই। চুলটা বরবাদ হয়ে গেল। বরবাদ হয়ে গেল। এই হাতটা দাও, এই হাতটা দাও, তারপর আবার চুল আঁচড়াবো। আমি একা পারি। মামুটা পচা। মামুটা পচা। কেন? কেন শুধু চুলে আছে না? তুমি স্কুলে যাও? হ্যাঁ, কালকে চলে যায় না মামুটা। বসো, ঠিক করে বসো। তুই মামুটা ছুটি না, আমি মেঘামালা, আমি পাই না তুঝে, পাই না চাইতে, বুকে চোখে শুধু আগুন জ্বলিলে। আগে বাড়াতে পলাই যেত কেন? তুমি বড় হয়ে গেছো না? না, আমি ছোটতে পড়বো। ঠিক আছে, আজকে বড়টি পড়েছি, কালকে ছোটটি পড়ে দেবো। হ্যাঁ, কান্না কোথায় কোথায় শুধু নাকে কান্না। দেখি একটু পাউডার দিয়ে দিই। কান্না করবো নাকি পুজো দেবো? পুজো দিবা? তুমি পুজো দেবে। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজতে যায়। মিথ্যে কথা কি ভারতী পড়ে গেছে? বড়টি পড়লে তোমাকে বেশি সুন্দর লাগে, জানো তো? না, আমি ভারতী পাবো না। ওই বন্ধু দেখেছি, জিজ্ঞাসা করো তো তোমাকে কেমন লাগছে। করবো না। কর, না। বলে আমাকে ভালো লাগছে। চলো চলো চলো, ব্যাগ ট্যাগ গোছানো। ও মাথা আছড়াতে হবে, শোনো, চিরুনি করি। দেখি তুমি পেতে বসেছো মনে হয়। দাও আমার কাছে, দাও আমার কাছে। না, আমি আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা, কতটা টাইম লাগবে? পিছন দিকটা আমি আছড়ে দিই, দাও। আমি পারি পিছন দিয়ে আচ্ছা। ওই দেখো, ওরা সবাই স্কুলে চলে গেছে। পেশু, তারপরে মমতা, সবাই চলে গেছে। মামুটা বলবে না, মামুটা পচা। তোমার বন্ধু হয় না? না, তা কে তোমার বন্ধু হয়? কালকে ওর ব্যাগ না কোথায় গেছে? হ্যাঁ, ওর বন্ধুদের টাটা করো, তুমি স্কুলে যাবো। টাটা। তাহলে আমি স্কুল থেকে এসে দেখা করবো। আমি চুপ থেকে দেখা করবে। ঠিক আছে, চলো স্কুলে দিয়ে আসি তোমাকে। আর এদিকে দেখো, আমি বালশির কভার সেলাই করতে বসে গেছি। তো মেঘাকে তখন স্কুলে দিয়ে আসলাম, বলেছিলাম যে মেঘাকে স্কুলে দিয়ে তারপরে কাজ শুরু করব। তো মেঘাকে স্কুলে দিয়ে আসার পরে কটা অল্প কটা কাঁচা ছিল, সে কটা কাচলাম, আর কটা জ্বালানি মেলে দিলাম। তারপরে দেখো স্নান করে ঠাকুর সেবা দিয়ে মেঘাকে স্কুল থেকে নিয়ে এসে কাজে বসে গেছি।
বালতির কভারটা না আজকে মায়েরটা সেলাই করব, আর কাল পরশু দেখি আমার ঘরেরটা করব। তো মায়েরটা না বেশি ছিঁড়ে গেছে, তো ওটা ছিঁড়ে গেছে বলতে মনারা আর কি বালিশ নিয়ে খেলাধুলো করতে গিয়ে আর কি ছিঁড়ে ফেলেছে। তো বলছি ছেঁড়া বালিশের কভার তো ভালো দেখা যায় না, ওই জন্য ভাবছি একটা বালিশের কভার করেই দিই। তো সেদিনকার ওই যে নাইটিটা ছিঁড়েছিলাম, তো সেটা দিয়েই করছি আর কি। তো মেঘা খেলতে খেলতে দেখো ওর ঘুম পেয়ে গেছে, তো আমি বলছি তুমি ওখানে ঘুমিয়ে পড়ো আর আমি এই সাইডে কাজ করছি। তো দেখো ঘুমিয়ে পড়েছে। আর ওর ছোটোবেলা থেকে না খুবই অভ্যাস ব্ল্যাঙ্কেট নিয়েই ঘুমানো। তো ওটা কোলে করে দেখো গালের ভিতর আঙুলটা দিয়ে চুষছে আর ঘুমোচ্ছে। তো আঙুল খাওয়ার অভ্যাসটা না একদম পাল্টাতে পারছি না, যে আঙুল না খেয়ে আর ঘুমোতেই পারে না। তো যখন ঘুমিয়ে যায় তখন আর কি গাল থেকে আর কি বের করে দিই আঙুলটা। তো ঘুমানোর সময় তো ওকে আঙুল খেতে দিতেই হবে। আর এদিকে দেখো আমার একটুখানি কাপড় জোড়ানো হয়ে গেছে, ওই কাপড়টা না জোড়াচ্ছি যাতে এই বালিশটা পুরো দেখা না যায়, বালিশটার ভিতরটা আর কি মোড়ানো থাকবে কভারটা দিয়ে। তো এই দেখো একটুখানি ছিঁড়েই গেছে ওই বালিশের কভারটার জন্য চেঞ্জ করে অন্য একটা করে দিচ্ছি। আর এই বালিশটা ঠিক করে পাতিয়ে নিচ্ছি যে কতটা সেলাই করতে হবে কি। তো ওই যে দেখো মোনা ঘুমোচ্ছে আর কথা বলছে, মানে ঘুম পাচ্ছে ওর খুব, তাই বলছে মা লাইটটা অফ করো। তো লাইটটা অফ করবো না আমি, তা বলছি যে বাবা তুমি ঘুমানোর চেষ্টা করো, লাইটটা অফ করবো না। তো বলছে ঠিক আছে মা আমি ঘুমিয়ে পড়ছি। তোই না ভাবি সকাল সকাল সব কাজ সেরে করবো, তো সেটা আর হয়ে ওঠে না। দুটো মেয়েকে সামলিয়ে সংসার সামলিয়ে সব কাজ সামলিয়ে না হয় না। তো সব কিছু সামলিয়ে এই বসতে বসতে প্রায় 1:30টা বেজে গেছে কাজে। আর এদিকে তো মেঘনা 3টের দিকে ছুটি হবে, চলে আসবে, তার আগে করে ফেললে হয়। আর মেশিনে করলে একটু ভালো হয়, তো মেশিনটা তো খারাপ হয়ে গেছে আমার, এই জন্য হাতেই করছি। তো বালিশটা মেপে ঠিকঠাক করে নিলাম। তো তারপরে দেখো ভাঁজ করে যেটুকু লম্বা চওড়া মানে আর কি কম বেশি আছে সেদিক সব কিছু আর কি ঠিক করে নেব। তো যেটুকু বেশি থাকবে সেটুকু ছিঁড়ে ফেলে দেবো, আর যেখানে কম থাকবে সেখানে তো জুড়তে হবে, মনে হচ্ছে কোথাও জুড়তে হবে না। আর শুধু মাথার দিকটাই একটুখানি জুড়েছি, কারণ ওইটা বালিশটা ভাঁজ করা মানে বালিশের ইয়েটা দেখা যাবে না, বালিশের মুখটা আর কি, সেই জন্য আর কি ওটুকু ইয়ে করছি। তো ওটা আর কি ভাঁজ করে দিয়েছি, এবার সেলাই করে মুড়ে দেবো। এদিকে মেঘা দেখো গড়াগড়ি করতে করতে ঘুমিয়েই পড়েছে। আর আমি অনেকক্ষণ বসেছিলাম, তো তো কোমরটা লেগে যাচ্ছিলো, ওই জন্য পাটা মেলে দিয়ে কাজ করছি। তো তারপরে দেখো প্রায় জোড়া হয়ে গেছে আমার, সাইডগুলো সেলাই করলে হয়ে যাবে। আর দেখো ঘুমের ঘরেও গড়াচ্ছে, গড়াতে গড়াতে এখন আমার গায়ের কাছে চলে এসছে। আর গরমও লাগছে জানো তো, খুব গরম পড়েছে। গরমের জন্য আর কি সুস্থ হয়ে থাকতে পারছে না এক জায়গায়, যতই ফ্যান চলুক না, কোনো টিনের ঘর না, গরম রোদের তাপে খুব গরম হয়ে যায়। আর দেখো কভারটা সেলাই করা হয়ে গেছে, এইবার আমি ঢুকিয়ে দেখছি মানে ঠিকঠাক হয়েছে কিনা। তো তারপরে আমি সাইডটা সেলাই করে নেবো যেটুকু কম বেশি আছে আর কি। তো এই যে দেখো আমি দেখছি এদিক ওদিক সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম একটুখানি লম্বা আছে আর আর এধারে একটু কম। তো তারপরে দেখো বের করে নিয়ে সেলাই করে নিচ্ছি সাইডটা। সাইডটা সেলাই করলে সুন্দর দেখতেও লাগবে আর কি, ওই জন্য করছি আর কি সাইডটা সেলাই। আর 4-5টা সেলাই করে তারপরে বালিশের ভিতর ভরে দেবো। আর এদিকে দেখো মেঘার ঘুমও ভেঙে গেছে, অনেকটা টাইম লেগেছে আমার একটা বালিশের কভার সেলাই করতে। আর গরমের জন্য বেশি ঘুমাতে পারিনি, প্রায় ঘন্টাখানেক লেগে গেছিলো আমার। তো দেখো আমার এই কভারটা প্রায় সেলাই করা হয়ে গেছে, ব্যাস সুন্দরই হয়েছে। এবার বালিশে ভরে নেব। তো ভেবেছিলাম আজকে 2টো কভারই সেলাই করব, তো 2টো আর পারলাম না। আর একটা নাইটে তো 4টে কভার হয়, তো আমি আজকে একটা করলাম আর 3টে পরে এক সময় করবো ওখানে। তো এই যে হয়ে গেছে রেডি বালিশের কভার, হয়ে গেছে কমপ্লিট। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো।